আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। নির্মম নির্যাতন এবং নির্যাতনের যে স্ট্রিমগুলো চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি, সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালু, এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। ঠিক রাত যখন 1:30 থেকে 2 বাজে, তখনই এই প্রশাসনের যে চিরাচরিত মাস্টার প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা চলে যায়। তাকে নিয়ে দাঁততলা নামক একটি জায়গায় আমবাগানে নিয়ে গিয়ে তার পায়ে শটগান ঠেকিয়ে 3টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। যেমনটি আমরা দ্বিতীয় ভাগে আমরা 4টি অভিযোগ দায়ের করেছিলাম, ঠিক একই মাস্টার প্ল্যান এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। পরবর্তীতে এই শটগানের গুলির শব্দ যখন পার্শ্ববর্তী লোকজন চলে আসে, তারা তাড়াহুড়ো করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং মাইক্রোবাসে ওঠানোর পরেও তার নিস্তার দেওয়া হয়নি। তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে নিয়ে যাওয়ার পরেও তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি, বিনা চিকিৎসায় তাকে সেখানে ফালিয়ে রাখা হয়। কোনোভাবেই তার বাবা সংবাদ পান তার ছেলেকে আহত অবস্থায় মেডিকেল হসপিটালে ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাবলু সরকার, তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয়। পরবর্তীতে এই ভিকটিমের বাবা এই হসপিটালে যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয়। ঢাকা পঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি 5 দিন চিকিৎসাবিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন। এই 5 দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। পরবর্তীতে 7 দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয়। 2013 সালের 3 মার্চ আল্লামা হোসেন সাঈদী হুজুরের যখন রায় হয়, রায়ের প্রতিবাদে শেখের হিল চট্টগ্রামে প্রতিবাদ মিছিল বের করা হয়। সে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি বুলেট আব্দুল করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান। সংগঠনের ভাইদের সহযোগিতায় স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দ্রুত চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু যখন ভাইয়েরা তাকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয়। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক। হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি, অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম।